पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है ज़मानत तारी हो रहा है के मोरी कबूसी निकाब में उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में ज़मानत तारी हो रहा है कि मोरी कबूसी निकाब में उठा दो पर्दा देखाओ সে চেহারা নবীজির আদর্শ আল্লাহর পক্ষ থেকে মুসলমানের জন্য উত্তম আদর্শ আমার নবীর চলা আমার নবীর উঠা আমার নবীর বসা আমার নবীর লেনদেন আমার নবীর পারিবারিক আমার নবীর সামাজিক আমার নবীর রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা আমরা মুসলমান যদি আমাদের জীবনে বাস্তবায়ন করি গোটা মুসলিম উম্মাহ থেকে গোটা পৃথিবী শিক্ষা পাবে যেইভাবে সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে গোটা পৃথিবী শিক্ষা পেয়েছে নীলনদ শিক্ষা নিয়ে পানি ছেড়ে দিয়েছে আমরাও যদি সেই ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শটা জীবনে ধারণ করি আমাদের সমাজটাও সেই রকম সুন্দর হবে বড় করে বলি না সুবহানাল্লাহ আলা হযরত ইনি কেমন ওনার দাদাজান হযরতে আলী রেজা খান আব্বাজান হযরতে নকি আলী খানকে বলছেন বাবা তোমার ঘরে এমন একটা সন্তান হবে যেই সন্তান গোটা জগৎটাকে নবীর প্রেমের বিভোর বানাবে বড় করে বলি আলা হযরত এটাই বলেছেন আলা হযরতের কালামের ভিতরে খৌফ না রাখা रज़ा ज़रा तू है अब्द मुस्तफा खौफ न रख रज़ा ज़रा तू है अब्द मुस्तफा तेरे लिए अमन है तेरे लिए अमान है বড় করে বলি সুবহানাল্লাহ নবীর প্রেমে এত বিভোর হয়েছেন আলা হযরত নিজেকে নিজে বলছেন ইমাম আহমদ রেজা তোমার কোনো ভয় নেই কারণ তুমি তো গোলামে মুস্তাফা তোমার কোনো ভয় নেই কারণ আমার নবী শামসুদ্দোহা হাদিসে পাকে বলেছেন যারা গোলামে মুস্তাফা হবে ওয়ালাকিন্নাহা লিল মুতনবিন আল খাত্তাইন আল মুতালাফফিন এই পাপী হোক তাপী হোক যার অন্তরে নবী আছে তার কোনো ভয় নেই কারণ আমার নবী ওই উম্মতকে শাফাআত করে জান্নাতি বানাবেন বড় করে বলি আর একটা আওয়াজ করে যারা মদিনাতে গিয়েছেন গত মাসে তো সাদেক মিল্লাত বাবাজান আমাদের সাথে গিয়েছেন মদিনা শরীফে যখন গিয়েছেন মদিনা শরীফের ঢোকার বাবু সালাম দিয়ে ঢুকে যখন কিছু দূর হাঁটার পরে আমার নবীর হাদিসে পাকখানা সৌদ সরকার লিখে দিয়েছেন যদিও বা আমাদের দেশের কিছু ভাই বন্ধু মানতে নারাজ সেই হাদিসে পাক হলো মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যারা আমি নবীর রওজা জিয়ারত করলো তাকে শাফাআত করা আমি নবীর উপর ওয়াজিব বড় করে বলি না সুবহানাল্লাহ এই একই দেওয়াল একই রাস্তায় একই এরিয়াতে আমার নবীর দুটো হাদিসে পাক একটাতে কবরি লেখা আর একটাতে রওজা লেখা
যেটা মিম্বরের পাশে লেখা, এটা মনজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আর যেটা মুসল্লার নবী, যেখানে আমার নবী ইমামতি করতেন, সেখানের পাশে যেটা লেখা, এখানে আছে আমার নবী বলছেন বাইতি ওয়া মিম্বরি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার নবী বলছেন আমার রওজা, আমার মিম্বরের মাঝখানের জমিনটা জান্নাতের বাগান। বড় করে বলি প্যারা হাজরিন, আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ফানাফির রাসূল, যিনি তার জীবনটা মুস্তাফার প্রেমের মধ্যে বিসর্জন দিয়েছেন। আমি ওনার ছোট কাল, ওনার যৌবন কাল, ওনার এই আলোচনাগুলো করছি না, সংক্ষেপ সময় হেতু শুধু অতটুকু বলতে চাচ্ছি, ইমামি আলা হযরত ১৫০০ কিতাব লিখেছেন। কারণ মুসলিম উম্মার জন্য যা যা দরকার আছে ইমাম আলা হযরত সেটা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। ইমাম আলা হযরত জগৎবাসা আল্লাহর ওলিও ছিলেন। ইমাম আলা হযরতের মুরিদের ভিতরে অসংখ্য সৈয়দ জাদা ছিল, অসংখ্য সৈয়দ জাদা আওলাদ রাসূল ছিল। আর ইনি নিজেই পীর ও মুর্শিদ হওয়া সত্ত্বেও ইমাম আলা হযরত, এখন তো স্মার্ট যুগ, ডিজিটাল যুগ, কত রকমের নাম, ওই সময় এরকম ছিল না বিদায় পালকি করে মাহফিলে যাওয়া হতো, আসা যাওয়া হতো। আর আলা হযরতের আমলে একজন সৈয়দ জাদা গরিবী হালত হয়ে, মনে রাখবেন আওলাদে সাদাত কখনো কারো কাছে ভিক্ষা করতে পারে না, কারো কাছে চাইতে পারে না। আওলাদে সাদাত কোন রকমের কারো কাছে ভিক্ষা বৃত্তি করতে পারবে না, যাকাত এই সমস্ত কিছু খেতে পারবে না বলে আওলাদে সাদাত গরিবী হালতে পড়ায় পরিবারকে সুখে স্বাচ্ছন্দ্যে দুমুঠো খাবার দেওয়ার লক্ষ্যে উনি পালকি চালানোর কাজে যখন রত হয়েছেন, আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ফানাফির রাসূল, তিনি যখন সেই পালকিতে উঠেছেন, কিছু দূর যেতে আলা হযরত বলে, থেড়ো, থামো থামো, আমাকে নামিয়ে দাও। তোমাদের মধ্যে কে আছো বলো? আমার নবীর সাদাত মুস্তাফা, আমার নবীর আওলাদ। আলা হযরতের নাকে আমার মুস্তাফার আওলাদে পাকের খুশবু পাচ্ছি। বড় করে বলি না সুবহানাল্লাহ। এজন্য মনে রাখতে হবে, সবার নাক একরকম নয়। এই নাক দিয়ে কেউ খুশবু পায়, আবার কেউ এই নাক দিয়ে দুর্গন্ধ পায়। কেউ চোখ দিয়ে রব্বে করিমের দিদার পায়, কেউ চোখ দিয়ে কিছু দেখতে পাই না, কেউ চোখ দিয়ে রব্বে করিমের হাবিবে মুস্তাফার দিদার পায়, আবার কেউ পাই না। আবার কেউ হাত দিয়ে রব্বে মুস্তাফার হাবিবে মুস্তাফাকে ধরতে পারে, আবার কেউ পারে না। কারণ আমার নবীকে যদি কেউ স্বপ্ন যুগে দেখে, নবী শামসুদ্দোহা বলেছেন সেই সত্যিকার ভাবে আমাকে দেখেছে। কেউ নবী মুস্তাফা শামসুদ্দোহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক ধরেছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেই সত্যিকার আমি মুস্তাফার হাত মুবারক ধরেছে। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত বলে, আপনাদের মধ্যে কে আছেন একটু বলেন না, আমি অস্বস্তি বোধ করছি, আমাকে ক্ষমা চাইতে হবে। আলা হযরতের কাছে এসে বলেন, ইমাম আহমদ রজা আশিকে রাসূল, আমি আওলাদ রাসূল সৈয়দ জাদা, পরিবারের গরিবী হালতের কারণে কারো কাছে চাওয়া তো সম্ভবপর না। আমি কর্ম করে আমার পরিবারকে চালানোর জন্য আমি এই কাজে এসেছি। আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ওনাকে পালকিতে তুলে আলা হযরত কাঁধে নিয়েছেন, চড়িয়েছেন, গোটা মুসলিম উম্মাহকে শিক্ষা দিচ্ছেন আওলাদে সাদাত নিচে নয়, আওলাদে সাদাতের তারিফ নিজেদের কাঁধের উপরে। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সেই আলা হযরত নবীর প্রেমের এমন একটা দৃষ্টান্ত, যিনি সবসে আউলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, যেটা লিখে গোটা মুসলিম উম্মাহ যেই মনকবা, যেই নাতবা হুজুরকে পছন্দ করেছেন, সুন্নি দ্বীনিয়ে দ্বারা
যত মাদ্রাসা আছে, প্রতিষ্ঠান আছে, এগুলোর অ্যাসেম্বলিতে সবসে আওলা ও আলা হামারা নবী, সবসে বালা ও আলা, সব জায়গায় সবসে আওলা ও আলা হামারা নবী চলছে। কারণ এটা এমন একটা নাতে বা হুজুর, এটা আমার মনে হয় আলা হযরত আমার নবীকে দেখে দেখে লিখতেছিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুলকে কৌনাইন মে আম্বিয়া তাজদার, মুলকে কৌনাইন মে আম্বিয়া তাজদার, ताजदारू का आका हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आला। आला हजरत এই নাতের ভিতরে আমার নবীর তারিফ শুরু থেকে শেষ এমন ভাবে করেছেন, যারা বলবে আমার নবী সমস্ত নবীগণের পরে এসেছেন বলে, অনেকেই আমার নবীর 40 বছর নবুয়ত পেয়েছেন বলে, 40 বছর পরে নবুয়ত পেয়েছেন বলে আগেরকার নবুয়তের আদর্শগুলা মানা যাবে না, অনুসরণ করা যাবে না বলে উক্তি দিয়ে সমাজের ভিতরে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইনাদের জবাব দিয়েছেন ইমাম আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত, সমস্ত সৃষ্টির উপরে আমার নবী, সেটারও প্রমাণ আর তারিফ করেছেন। মুস্তাফার তারিফ এমন ভাবে করেছেন, আলা হযরতের তারিফ শুনে হাকিমুল উম্মত আশরাফ আলী তানবী বলতে বাধ্য হয়েছেন, আলা হযরত হলো সচ্চা আশিকে রাসূল। বড় করে বলি, আর একটা আওয়াজ করে বলেন। প্রিয় হাজরিন, আমরা সেই আলা হযরতের উরসে পাক হয়তো দেখেছেন, প্রায় 2 কোটি মানুষ 3 দিন যাবত হিন্দুস্তানের ইউপি বেরেলি শরীফে ছিল। 3 দিনের প্রোগ্রামে ওখানে 2 কোটির উপরে মানুষ, নাই ঝামেলা, নাই কোনো মারামারি, নাই কোনো কাটাকাটি, সেখানে শুধু একটাই চলে। আমি যখন গত বছর উরসে পাকে গিয়েছি, আমি দেখেছি ওখানে উরসে পাক যখন আসে 3 দিন ব্যাপী, আলা হযরতের যত কিতাব আছে প্রত্যেকটা কিতাব অর্ধেক দাম করে দেওয়া হয়, যাতে মানুষ কিনতে পারে। আলা হযরতের ওখানে নাতে বা হুজুর সারাটা রাত চলে। আমার মনে হয় 4-5 হাজার শায়ের গণ আলা হযরতের কালামগুলো তেলাওয়াত করে পড়ে, আর সারা রাত লাখো লাখো মানুষ আলা হযরতের কালাম শুনে কান্না করে করে নবী মুস্তাফার প্রেমের চোখের অশ্রু বিসর্জন দেয়। আর সারাটা রাত কিভাবে চলে, কিভাবে মানুষেরা আলা হযরতের ওখানে গিয়ে বসে থাকে। ছোট্ট একটা জায়গা, আলা হযরতের কারামত, ছোট্ট একটা জায়গা বেরেলি, চতুর্পাশে হিন্দু বাহিরা আছে। ছোট্ট একটা জায়গাতে এই 2 কোটি মানুষ কিভাবে হজম হয়, কিভাবে থাকে? আর আলা হযরতের আওলাদ যারা আছে এদের কাছে যখন গেলাম, দেখলাম হাদিয়া কই, কিসের কোনো খবর নাই, শুধু আছে খালো খালো, শুধু খাওয়াতে আছে। কুত্তে কি আসতেছে, কে দিচ্ছে, কিভাবে আসতেছে খবর নাই, শুধু খাওয়াতে আছে আর দোয়া করতে আছে। আর আলা হযরতের মাজার শরীফে শুধু পুষ্পার্পণ আছে, আর মিলাদ ও কিয়াম, সালাত ও সালাম, নাতে বা হুজুর আছে। তাজুশ শরিয়ার ওখানে নাতে বা হুজুর চলছে। আওলাদের রাসূলের ইমাম আলা হযরতের আওলাদে পাক যত মাজারাত আছে সেখানে শুধু নাচ চলছে, জিকির চলছে, নাই কোনো মারামারি, নাই কোনো হিংসা। এই সিস্টেম যদি বাংলাদেশের প্রতিটা দরবারে এসে যায়, এই দেশের মানুষ আর মাজার ভাঙতে বলবে না, গুয়াকে সত্যিকার মাজার ওয়ালাদের প্রতি সম্মান প্রদর্শন করবে। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, দেখেছেন, সিরাজগঞ্জের একটা দরবারের মধ্যে
পাগলা মামার মাজার ভেঙে দেওয়া হয়েছে। যদিও বা যারা ভেঙেছেন তাদেরকে আমি খারাপ বলছি না, বিরোধিতা করব না, কারণ ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা বলেছেন আল্লাহ, আর হেদায়েতের মালিকও আল্লাহ। তারা বলে গিয়েছেন এই দেশ কারো বাপ দাদার নয়, এই দেশ কেউ আনে নাই। আপনি আপনার প্রভুর নিয়ামত পেয়ে সেই নিয়ামতের অধিক হারে চর্চা করুন, গুণকীর্তন করুন। এই পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য আমার হাবিবি মুস্তাফার মাধ্যমে যত নিয়ামত পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলি না সুবহানাল্লাহ। এইজন্য আলা হযরত ওনার শুরুতে আমার নবী তারিফ করেছেন। আমার নবীর এমন ভাবে করেছেন ইসালাত কুল ইমামত কুল। আমার নবীর তারিফ এভাবে করেছেন সুবহে তৈবা মে হুই বট। আলা হযরত এভাবে করেছেন সমক তুঝসে পাতে হে সব পানে वाले। आला हजरत अमर नबी तारीफ एभावे करेছেন जमीन व जमा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए। आला हजरत अमर नबी तारीफ एभावे करेছেন सुल्ताने दमन फूल যখন ফুল দহন ফুল যখন ফুল। আমার নবীর তারিফ এভাবে করেছেন আলা হযরত যে ইয়া রাসূলুল্লাহ গোটা কায়নাতের রূহ আল্লাহ আপনাকে বানিয়েছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ওনার প্রতিটা নাতে রাসূল কোরআনের এক একটা আয়াতের ব্যাখ্যা বড় করে বলি। যেমন কোরআনের আয়াত ইউদুনাল্লাহ ওয়া রাসূলহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয় এদের উপর দুনিয়াতেও লানত আখিরাতেও লানত। আর আলা হযরত এটা এভাবে বলেছেন তুঝসে और जन्नत से क्या मतलब आई जालिमो दूर हो हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह के। बड़ করে বলি প্যারা হাজরিন, आला हजरत अमर नबी तारीफ कुरान बोलছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা। কুরআন বলছে ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইদা সাজা। আর আলা হযরত এটা বলছেন আরশ হক হে মুসনদে রিফাত রাসূলুল্লাহ কি দেখনি হে হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। বড় করে বলি সুবহানাল্লাহ। কুরআন বলছে আমার নবীর তারিফ ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার নবীর তারিফের আলোচনা আমাদের শুরুতে আমার ভাই মুর্শিদুল আলম কাদেরী সাহেব করেছেন। আমার নবীর তারিফ আর আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত বলছেন লাম ইয়াতি নাযীরুকা ফি নাযরিন। আমার নবীর তারিফ এভাবে করেছেন যে কোরআনুল কারীমের আয়াতের ব্যাখ্যা আলা হযরত নাতে রাসূল দিয়ে করেছেন। বড় করে বলি না সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য আলা হযরত নিজের জীবনটা এমন ভাবে সাজিয়েছেন। আলা হযরতের কাছে মুরিদ হওয়ার আশায় একজন টকবকে যুবক এসেছেন। 3 দিন অবস্থান করেছেন। 3 দিন অবস্থান করে আলা হযরতের কাছে কোন রকমের কারামত যখন দেখেননি ওই যুবকটা চলে যাবে। আলা হযরত বলে ছেলে তুমি কি জন্য আসলে, আবার কি জন্য যাচ্ছ? বলে ইয়া আলা হযরত আমি এসেছিলাম আপনার তারিফ শুনে প্রশংসা শুনে আপনার হাতে বায়াত হওয়ার জন্য, কিন্তু আমি আপনার কোনো কারামত দেখিনি। তো আলা হযরত বলেছে তুমি কি আমার নবীর হাদিসটা শোনোনি, তুমি কি দেখোনি? এই একটিবার বলো তো দেখি। আমি আলা হযরত নামাজের আগে আমার নবীর সুন্নতের বিপরীত কোনো কিছু দেখেছো? বলে না না। উযুতে দেখেছো? বলে না না। ঘুমোতে দেখেছো? বলে না না। খাওয়াতে দেখেছো? বলে না না। চলাই দেখেছো? বলে না না। আপনার প্রতিটা কাজে আমি সুন্নতে রাসূলকে দেখেছি, আমার নবীর সুন্নতকে দেখেছি। সুন্নতের বহির্ভূত কোন কাজ আপনাকে করতে দেখিনি। আলা হযরত বলে যুবক এটাই হলো একজন হক্কানি আল্লাহর ওলি হওয়ার যথেষ্ট প্রমাণ। বড় করে বলি, কারণ আকাশ দিয়ে উড়ে যাওয়া, পানি দিয়ে হেঁটে যাওয়া এটা আল্লাহর ওলিদের কারামত নয়। এটা জাদুঘররাও দেখাতে পারে,
আল্লাহর ওলিদের অরিজিনাল কারামত হলো আল্লাহর ওলির পা থেকে মাথা একেবারে সম্পূর্ণ আমার নবীর আদর্শের উপরে থাকবে। আলা হযরত কোনদিন নামাজ কাজা করেনি, আলা হযরত কোনদিন কোরআন তেলাওয়াত ছাড়েননি, আলা হযরত কোনদিন দরুদ মুস্তাফা ছাড়েননি, আলা হযরত মা বাবার খিদমত ছাড়েননি, আলা হযরত গরিব দুঃখীর সেবা করেছেন। শাহাদাতে কারবালার মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, আউলিয়ায়ে কামিলিনের মাহফিল, এটা আমাদের জীবন পরিবর্তন করার এক একটা মাধ্যম। ইমামি আলা হযরত মুজাদ্দিদে মিল্লাত ইমাম শাহ আহমদ রিদা খাঁ ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা হিন্দুস্তানের ইউপি নগরের বেরেলিতে যদিও বা আছেন, কিন্তু যারা সত্যিকার নবী প্রেমের সিক্ত তাদের অন্তরে অন্তরে ইমাম আলা হযরত আছেন। কারণ ইমাম আলা হযরতের অবদান গোটা মুসলিম উম্মার উপরে এত বেশি আল্লাহ দিয়েছেন, ইমাম আলা হযরতের কলম ধরেনি এইরকম কোন বিষয়, এরকম কোন সাবজেক্ট আমাদের মধ্যে নেই। যা যা মুসলিম উম্মার জন্য দরকার ইমাম আলা হযরত সেটার উপর কলম ধরেছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে আলা হযরতের আদর্শ যদিও আমরা মুখে বলি কিন্তু চরিত্রে আমাদের মধ্যে নেই। যখন হিন্দুস্তানের পশ্চিমবঙ্গে যখন যাবেন, আমার ভাই ফরিদি সাহেব গিয়েছেন, যেখানে আলা হযরতের এরিয়া আছে, সেখানে দেখবেন আমাদের এখানে আজান হয় মসজিদের ভিতরে, কিন্তু আলা হযরতের যত অনুসারী আছে হিন্দুস্তানের প্রতিটা এলাকায় আজান হয় মসজিদের বাহিরে, সানি আজান হয় মসজিদের বাহিরে। কারণ আলা হযরতের যারা অনুসারী, আলা হযরত যা যা নিষেধ করেছেন সেটা বর্জন করা, আলা হযরত যা যা জীবনে ধারণ করে আমাদেরকে মদিনাওয়ালার আদর্শ শিক্ষা দিয়েছেন সেটা করার নামই হলো আলা হযরতের অনুসরণ। বড় করে বলি প্রিয় হাজরিন, সবাই মুসলমান, সবাই মুসলমান, নিজেকে মুসলমান বলি, কিন্তু মুসলমান হওয়ার পরে আল্লাহ যে আমাদেরকে উদখুলু ফিস সিলমে কাফা বলে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে বলেছেন, আমরা মুসলমান কিন্তু পরিপূর্ণভাবে সেই ইসলামের মধ্যে প্রবেশ করতে পারিনি। ঠিক কি না? দেখেন এশারের সালাত হচ্ছে, এখানে যারা ব্যবসায়ী ভাই আছে এরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেনি, ব্যবসাতে বসে আছে, নামাজ চলে যাবে অসুবিধা নাই, কিন্তু তারা বলে ব্যবসা আগে নামাজ পড়ে। এটা মুসলমানদের আদর্শ নয়। মুসলমানরা যখন রমজানের চাঁদ উদিত হওয়ার আগে আমার নবী শামসুদ্দোহা বলে যাকাত দাও যাতে তোমার প্রতিবেশী গরিবেরা স্বাচ্ছন্দ্যে রমজান অতিবাহিত করতে পারে। আর আমরা মুসলমানেরা যাকাত দেওয়ার নাম করে যাকাতের উপহাস করছি, যথাযথ যাকাত আদায় করছে না মুসলিম উম্মাহ। যে কারণে আমার নবী বলেন, দেখবা কোন ব্যক্তির যদি সম্পদ আগুনে পড়ে যায়, পানিতে ডুবে যায়, নষ্ট হয়ে যায়, বুঝে নিবে সেই তার যাকাত যথাযথ আদায় করেনি। আজকে মুসলমানের সম্পদ হাজার হাজার কোটি কোটি টাকা ইউরোপ লন্ডনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এগুলা হলো মুসলমানদের টাকা, মুসলিম উম্মার টাকা ইহুদি নাসারাদের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। কারণটা হলো আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি। ঠিক কিনা? প্রিয় হাজরিন, আপনি দেখবেন মুসলমানের ঘরে ঘরে কোরআনের অভাব নেই। প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে 2-3টা কোরআন শরীফ পাবেন, ওয়াজিবা পাবেন, কিন্তু সকালবেলা কোরআন তেলাওয়াত করার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে? এটা মুসলমানদের আদর্শ নয়। মুসলমানের আদর্শ হলো ফজরের সালাত আদায় করে নারীগুলা ঘরে কোরআন পড়বে,
ছোট বাচ্চারা মক্তবে যাবে আর মুরব্বীরা মসজিদের বারান্দায় কোরআন শরীফ তেলাওয়াত করবে। যখন মক্তবের ছেলেরা ঘর থেকে কোরআন পড়তে মক্তবের দিকে রওনা হবে, এই বাচ্চারা যেই রাস্তা দিয়ে যায় 40 দিনের কবর আযাব আল্লাহ হালকা করে দেন, বড় করে বলি। কিন্তু আফসোসের বিষয়, আমরা মুসলমান আদর্শগুলা ছেড়ে দিয়েছি, মানবগড় আদর্শ ধারণ করেছি। আলা হযরত নিচের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটতেন, কারণ আমার নবীর আদর্শটা, নবী শামসুদ্দোহা উম্মতকে শিক্ষা দেয়, উম্মত নিচের দিকে তাকাও, কারণ তোমার আসল বাড়িটা কিন্তু তোমার পায়ের নিচে, অর্থাৎ জমিনের পেটের ভিতরে তোমার বাড়িটা সেখানে। বন্যাতে দেখেছেন, বাংলাদেশে বন্যা হয়েছে, বন্যাতে এত বেশি বন্যা পড়েছে, মানুষ মারা গিয়েছে, কবর দেওয়ার মতো জায়গা না পেয়ে কলা গাছের উপর মইয়তকে শুয়ে কলা বরকটা ছেড়ে দিয়েছে। ছেলে উমাম থেকে বলে, তোমরা আমার বাবাকে ফ্রিজের মধ্যে রাখতে পারোনি, আমার বাবাকে একটু কবর দেওয়ার জায়গায় পাওনি, একটু নাড়া দাও। নিয়ঙ্গন কে ক কে ম এটা হিসাব নেই, সবাই ঐক্যবদ্ধ হয়ে রওজানের জলিলনগরে সুন্নিরা ঐক্যবদ্ধ হয়েছে, হাটহাজারিতে হয়েছে। এইভাবে সমগ্র বাংলাদেশে যখন সুন্নিরা ঐক্যবদ্ধ হবে, মনে রাখবেন জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর জুলুস যেভাবে হয়েছে, সুন্নিরা যদি ঐক্যবদ্ধ হয়, মাজার ভাঙতে যারা চায়, মাজার ভাঙলে ওয়ালা কখনো সাহস করতে পারবে? আজকে মাজার ভাঙার পক্ষে কথা বলছে, তারা কত বড় মুনাফিক হলে মাজার ভাঙতে চায়। যেই আল্লাহর ওলিদের মাধ্যমে ইসলাম পেয়েছি, শাহজালাল সুলতানে বাঙ্গালের ওসিলাই এই বাংলাদেশ ইসলাম পেয়েছি, শাহে ফরহানের সদকায় ইসলাম পেয়েছি, সৈয়দ আহমদ পীর কেল্লা শহীদের ওসিলাই ইসলাম পেয়েছি, শাহে মখদুমের ওসিলাই ইসলাম পেয়েছি, সুলতান মাহমুদ গজনীর ওসিলাই ইসলাম পেয়েছি, নিয়ামতুল্লাহ শাহর ওসিলাই ইসলাম পেয়েছি, গৌসুল আজম মজবন্দারির ওসিলাই ইসলাম পেয়েছি, ইমাম আহলে সুন্নাত আব্বাজান আহসানুজ্জামান হাশেমির ওসিলাই ইসলাম পেয়েছি, নয় নয় শাহীন সিরিকুটির সদকায় ইসলাম পেয়েছি, সুলতান আরবিন বাইজিদের সদকায় ইসলাম পেয়েছি। সেই ইসলামকে যদি গোটা জমিনে যদি উর্বর করে রাখতে হয়, গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে থাকতে হবে, যেটার কাজ এই আমার ভাই শহীদুল্লাহ বাহাদুর, আমার ভাই জয়নুল আবেদিন, আমার ভাই হাসান আজহারি, আমার ভাই এভাবে আমাদের ভাইগুলা ঐক্যবদ্ধ হয়ে যেই কষ্ট করেছে, আল্লাহ সেটার সফলতা আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসুন আমরা ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে পীর যার যার সুন্নিয়ত সবার, আল্লামা ফারুকী শাহাদাত বরণ করেছেন, আল্লামা ফারুকীর জবানের কথাটুকু আমরা স্মরণ করে মুজাদ্দিদে মিল্লাত ইমাম শেরে বাংলার আদর্শটা ধারণ করে ইমাম আলা হযরতের মতো খুরদার আশিকে রাসূল হয়ে আমরা মাঠে ময়দানে কাজ করি, হিংসা মুক্ত সমাজ করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়মার কায়েম থাকি। রব্বে করিম আমাদের সকলকে মদিনা ওয়ালার আদর্শ ধারণ করে চলার তৌফিক দান করুন, আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।